ভাই আপনার কাছে ভিসা আছে, আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি মালয়েশিয়াতে বৈধ, সেটা ঠিক আছে। কিন্তু সব সময় আপনি বৈধ নাও থাকতে পারেন। একটা সময় না একটা সময় আপনি অবৈধ হইতেও পারেন, তাই না? তাই আমি আপনাদেরকে বলতেছি যে ভাই দেখেন, অবৈধ লোকদের সাথে আচার আচরণ খারাপ করবেন না। এখন আমি আপনাদেরকে বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনেন আমি কেন এই কথাগুলো বলছি। আজকে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। সে বেকার, তার কোনো কাজ কাম নেই। তাকে আমি বলছিলাম যে আপনি তো আজ থেকে 3 মাস আগে কাজে গেছিলেন, তাহলে আপনি এখন কেন বলতেছেন আপনার কাছে কাজ নেই? তখন তার ইতিহাসটা আমার কাছে বলছে। সে আমাকে বলছে যে ভাই দেখেন, একটা ফজেটের ভিতরে আমরা 5 জন গেছি কাজ করার জন্য। তারা 5 জনে কিন্তু আনলিগেল, অর্থাৎ তাদের কোনো কাগজপত্র নেই, তারা অবৈধ। এখন 1 মাস কাজ করার পরে বৈধ লোক যারা আছে সেখানে, তারা যতটুকু বেতন পাইছে আমরাও ঠিক মানে অতটুকু বেতন পাইছি। এটা কার কথা? অবৈধ লোক যিনি আমার সাথে কথা বলছেন তার কথা। সেম এতটুকু বেতন পাইছে। এখন বৈধ লোকের ভিতরে কিন্তু মানে কিছু লোক আছে, তাদের ভিতরে কিন্তু এক ধরনের হিংসা শুরু হয়ে গেছে। মানে কি ধরনের হিংসাটা শুরু হয়েছে? তারা চিন্তা করতেছে যে মনে মনে আমাদের কাছে কাগজপত্র আছে, আমরা বৈধ, আমরা লিগেল, প্রতি বছর বছর আমরা ভিসা লাগাই, আমাদের 3 থেকে 4 হাজার রিঙ্গিত লাগে। হ্যাঁ, কিন্তু তারা যতটুকু বেতন পাচ্ছে আমরা এতটুকু বেতন পাচ্ছি, এটা কিভাবে হইতে পারে? তাদের ভিতরে কিন্তু একটা হিংসা চলে আসছে। আর হিংসা আসার কারণে ওই অবৈধ লোকগুলোর সাথে তারা কিন্তু আচার আচরণ ধীরে ধীরে খারাপ করা শুরু করছে। অর্থাৎ তারা যে রুমের ভিতরে থাকতো, এই রুমের ভিতরে যারা অবৈধ আছে তাদের সাথে সবসময় আচার আচরণ খারাপ করতো। এই যে তুমি কাপড়টা ঠিক মতো রাখলে না, এই যে তোমার জুতাটা এই অবস্থা কে, এই যে রাতে এত রাত পর্যন্ত কেন কথা বলতেছো, এই বাথরুমে যাবার সময় দরজা আটকাই যেতে পারো না, মানে এই ধরনের নানান মানে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে তাদের ভিতরে। তখন অবৈধ লোক যারা আছে 3 থেকে 4 জন, তারা বুঝতে পারছে যে এই বৈধ লোকগুলো আমাদের সাথে আচার আচরণ সবসময় খারাপই করতেছে। তখন তাদের কাছে বলছে ভাই এভাবে আচার আচরণ খারাপ করেন না, ঠিক আছে? আপনারা বৈধ সেটা ঠিক আছে, আপনারা যদি এভাবে গ্যাঞ্জাম করেন তাহলে কিন্তু আমরা গ্রেপ্তার হয়ে যেতে পারি। তারপরেও কিন্তু এসব বৈধ লোকগুলা আচার আচরণ খারাপ করতেছে এসব অবৈধ লোকগুলোর সাথে। তখন তারা কি করছে, তারা বেতন টেতন নিয়ে সেখান থেকে চলে আসছে। তখন চলে আসার পরে আমার সাথে দেখা হয়েছে একজনের সাথে। সে আমাকে বলছে যে ভাই এই ধরনের অবস্থা। কিছু কিছু ফজেটের ভিতরে দেখা গেছে কি অবৈধ লোকদেরকে এক বিন্দু পরিমাণ দেখতে পারে না, কিছু কিছু বৈধ লোক আছে। আমি সমস্ত বৈধ লোকদেরকে বলতেছি না, তাই আমি আপনাদেরকে বলতেছি ভাই দেখেন, অবৈধ হইল সে বাংলাদেশি, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে এখানে অবৈধ হয়নি, কোনো না কোনো কারণবশত সে অবৈধ হয়ে গেছে। এই যে আপনি যে আজকে বৈধ আছেন, আপনি যে ফাওয়ার দেখাইতেছেন, সেটা ঠিক আছে। কালকে আপনি বৈধ নাও থাকতে পারেন, কালকেও আপনি অবৈধ হয়ে যেতে পারেন। ঠিক তখন যদি ওই লোকটা বৈধ হয়ে যায়, তখন আপনার সাথেও তো আচার আচরণ খারাপ করবে, তাই না? তাই আমি বলতেছি যে আমরা বিদেশের মাটিতে এক বাংলাদেশি অন্য একজন বাংলাদেশিকে দেখব, এমনকি তাদেরকে সম্মান করব। তারা যদি বিপদে পড়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব, আর উদ্ধার না করতে পারলে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করব না। এই যে ভাই আপনি যে তার সাথে আচার আচরণ খারাপ করছেন, এই বেতনটাকে আপনি দিতেন? এই বেতনটা আপনি দিতেন না, এই বেতনটা কোম্পানি দিত, ঠিক আছে? কিন্তু আপনাদের কারণে কি হয়েছে, এই লোকগুলো আজকে এই ফজর থেকে বের হয়ে গেছে, আজকে তারা বেকার। এটা অবশ্যই মনে রাখতে হবে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি যদি মানুষ না হন তাহলে আপনি পশুর চেয়েও কিন্তু অদম। আল্লাহ হাফেজ।